কেউ না এসব বলার। থাক বউ, তুমি ওর কথা কিছু মনে করো না। ছোটবেলা থেকে ও একটু ওরকম। তুমি এখন আমাকে একটু খেতে দাও দেখি। পরি, এই নে, এই রসটা খা। এটা খেলে তুই আরো কিছুটা সুস্থ হয়ে যাবি। ঠিক আছে, দাও এটা আমাকে। আমি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। আর কয়েকদিন গেলেই আমি পুরো সুস্থ হয়ে যাব। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এখন এসব না বলে তাড়াতাড়ি এগুলো কি সুস্থ হওয়া দেখি। আমি জঙ্গলে যাচ্ছি তোর জন্য ফল আনতে। আমি না ফেরা পর্যন্ত তুই এই গুহা থেকে বের হবি না। ঠিক আছে। বউ, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তুমি বাড়িতে সাবধানে থেকো। তুমি রোজ কষ্ট করে কাঠ কেটে নিয়ে আসো, আর তোমার ভাই সেই কাঠ নিয়ে বিক্রি করে। তাতে কি লাভ হয়? এদিকে আমাকে একা একা ফেলে নিজে গিয়ে ওই জঙ্গলে থাকো। এভাবে আমার আর ভালো লাগে না। তাই কি বললে হয় বলো? আকাশ আমার ছোট ভাই। বাবার পরে আমি তো ওর অভিভাবক। এখন বাবা নেই। আমিও যদি ওকে একটু সাহায্য না করি তাহলে কি করে হবে? কিন্তু সে তো ছোট না, তুমি তাকেও কাজ করতে বলো। ঠিক আছে, বলবো এক সময়। এখন আমি কাজে যাই। এদিকের জঙ্গলের কাঠ অনেকটা কমে এসেছে। সেরকম ভালো কাঠ আর নেই বললেই চলে। আজ একটু বনের গভীরের দিক থেকে কাঠ কেটে নিয়ে আসতে হবে। বউটার কদিন থেকে মন খারাপ। একটা শাড়ি ওর জন্য কিনে নিয়ে যাব। যাই, আর একটু গভীর জঙ্গলের দিকে যাই। এই তো, এদিকে অনেক গাছ আছে। এখান থেকে কাঠ কেটে নিয়ে যাই। এগুলোর বেশ দাম হবে বলেও মনে হচ্ছে। মনে হচ্ছে মানুষের গন্ধ পাচ্ছি। আরে, ওই তো একজন মানুষ। কিন্তু ওকে এখন মেরে গুহায় নিয়ে গেলে পরি ভয় পাবে। আজ ওকে মারবো না। পরি চলে গেলে তারপরে মানুষের মাংস খাবো। হি 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 হি। বউ, এই দেখো, তোমার জন্য শাড়ি এনেছি। আজ অনেক ভালো কাঠ পেয়েছিলাম। আসার সময় বিক্রি করে একেবারে তোমার জন্য শাড়ি কিনে এনেছি। আমার জন্য কাপড় না কিনে নিজের জন্য তো কিনতে পারতে। তোমার জামাটা কেমন নষ্ট হয়ে গেছে। পরে কিনবো। জঙ্গলের ভেতর খুব ভালো একটা জায়গা সন্ধান পেয়েছি। সেখানে অনেক ভালো ভালো কাঠ। আর ওগুলো বিক্রি করে বেশ ভালো টাকা পাওয়া যায়। তুমি আর কোনো চিন্তা করো না।